বাংলাদেশ করে ফেলেছে ভারতের সঙ্গে সবচেয়ে জঘন্য কাজ। বাংলাদেশ ভেঙে দিয়েছে 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তি। ত্রিপুরা সীমান্তে এমন কাজ করেছে যা ভারতের ওপর বড় সংকট ডেকে এনেছে। এখন বাংলাদেশকে ঘিরে ভারত নিয়েছে রাতারাতি সিদ্ধান্ত, বন্ধ করে দিয়েছে $500 মিলিয়ন সহায়তা। ভারত প্রথমবারের মতো আগে বাংলাদেশকে সতর্কতা দিয়েছে, সীমান্তে সম্পূর্ণ অ্যাকশনে রয়েছে ভারত। বন্ধুরা, ভারতের ইতিহাস বলছে ভারত কখনো তার মিত্র দেশগুলোর পাশে থাকা বন্ধ করেনি, বরং সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এবং সময়ে সময়ে তাদের সহায়তা করেছে। উদাহরণস্বরূপ হামাস ইসরায়েলের সংঘর্ষে ইসরায়েলের পাশে দাঁড়ানো, রাশিয়া ইউক্রেনের সংঘর্ষে রাশিয়াকে সাহায্য করা, যেখানে পশ্চিমা দেশগুলো ঘোর বিরোধিতা করেছিল। এছাড়া আরো অনেক দেশ রয়েছে যেগুলো ভারতের সঙ্গে চিন্তাধারাগতভাবে বিরোধী, যেমন তুর্কি। 2023 সালে তুর্কিতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, তখন জাতিসংঘ থেকেও আগে ভারত সেখানে পৌঁছে সাহায্য পাঠিয়েছিল। যদিও তুর্কি পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে অনেক ভুল পদক্ষেপ নিয়েছে, তবুও ভারত সেই সব দেশের সংকটকালে পাশে দাঁড়ায়। কিন্তু বন্ধুরা, এই সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলে এমন কিছু ঘটেছে যা কখনো ভারতের কল্পনাতেও ছিল না। পাশেই থাকা ছোট্ট একটা দেশ, তাকে আমরা প্রতিটা সংকটে সাহায্য করেছি, এখন সে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে। হ্যাঁ, আমরা বলছি বাংলাদেশের কথা, যেখানে ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে এমন এক খেলা শুরু করেছে যা এখন ভয়াবহ মন নিয়েছে। এই গল্পের শুরু ভারতের চিকেন নিয়ে অর্থাৎ শিলিগুড়ি করিডোর থেকে, যা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে। এই অঞ্চল ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ এখান থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। প্রথমে বাংলাদেশ পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখাতে শুরু করে। 2024 সালে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আবার শুরু করে, যার মধ্যে তুলো এবং চামড়ার ব্যবসা ছিল। এটা সেই পাকিস্তান যার সঙ্গে 1971 সালের পরে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল। কিন্তু ইউনূস সরকার শুধু বাণিজ্যই বাড়ায়নি, বরং আইএসআইয়ের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে গোপন অপারেশনও শুরু করে দেয়। যদি এতে কম হতো, তাই এবার এই খেলায় লাফিয়ে পড়ে চীনও। 2024 সালে চীন বাংলাদেশকে $1.2 বিলিয়ন অবকাঠামোগত ঋণ দেয়, যার অধিকাংশ অর্থ কক্সবাজার এবং চট্টগ্রাম বন্দর উন্নয়নে ব্যয় হয়। এই বন্দরগুলো ভারতের সামুদ্রিক পথের জন্য কৌশলগতভাবে অত্যন্ত সেনসিটিভ। কিন্তু আসল খেলা এখন শুরু হয়। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এমন একটা পদক্ষেপ নেয় যা গোটা উত্তর পূর্ব ভারতের জন্য হুমকি তৈরি করে। সীমান্তে বাংলাদেশের এই পদক্ষেপ ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনাকে নতুন একটা স্তরে পৌঁছে দেয়। বাংলাদেশ এমন একটা কাণ্ড করে বসে যাতে ভারত ক্ষোভে ফেটে পড়ে। ইউনূস সরকারি কাজ করে 1974 সালের ইন্দিরা মুজিব চুক্তিকে ভেঙে দিয়ে সব সীমা অতিক্রম করে ফেলে। বাংলাদেশের এই নিকৃষ্ট কাণ্ডের পর ভারতও প্রতিশোধ নিতে প্রস্তুত হয় এবং এই কারণে ভারত বাংলাদেশে পাঠানো $500 মিলিয়ন অর্থ সাহায্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা বাংলাদেশের ইকোনমিকে বিশাল বিপর্যয় এনে দিতে পারে। বাংলাদেশ 1974 সালের ইন্দিরা মুজিব চুক্তি ভেঙে দিয়েছে। বাংলাদেশ দক্ষিণ ত্রিপুরার মুহুরী নদীর কাছে একটা অবৈধ বাঁধ নির্মাণ করছে। ভারত সতর্ক করে দিয়েছে, যদি বাঁধ নির্মাণ বন্ধ না করা হয় তাহলে $500 মিলিয়ন সহায়তা বন্ধ করে দেওয়া হবে। এখন আসি সেই জঘন্য কাণ্ডে যা ভারতের ধৈর্যের সীমা অতিক্রম করে দিয়েছে। বাংলাদেশ দক্ষিণ ত্রিপুরার মুহুরী নদীর একেবারে ধারে এক বিশাল বাঁধ তৈরি করেছে, যা দেখে ভারতের রক্ত গরম হয়ে উঠেছে। এটা কোনো সাধারণ কাঠামো নয়, বরং 1 কিলোমিটার লম্বা এবং 20 ফুট উঁচু একটা দানবীয় বাঁধ, যা সরাসরি 1974 সালের ইন্দিরা মুজিব চুক্তির অপমান। এই চুক্তি অনুযায়ী দুই দেশ সীমান্ত থেকে 150 গজের মধ্যে কোনো স্থায়ী নির্মাণ করবে না, যাতে দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকে এবং সীমান্তে যেন কোনো বিবাদ না হয়। কিন্তু বাংলাদেশ এই নিয়মকে পায়ের নিচে মারিয়ে বাঁধের কিছু অংশ মাত্র 10 গজ দূরত্বে নির্মাণ করেছে, অর্থাৎ ভারতের জমির একেবারে কাছাকাছি। ফলে কি ঘটেছে? মুহুরী নদী, যা ত্রিপুরা
ত্রিপুরার প্রাণরেখা তার জল আটকানো হচ্ছে। এর ফলে বেলোনিয়া এবং আশেপাশের গ্রামগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভাবুন তো, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে কি হতে পারে? হাজারো মানুষ গৃহহীন হয়ে যাবে, ফসল নষ্ট হবে, গোটা এলাকা ডুবে যাবে। উদাহরণ হিসাবে 2022 সালে ত্রিপুরায় বন্যা 10,000-এর বেশি মানুষকে প্রভাবিত করেছিল, যার মধ্যে 2000-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছিল। এখনই নতুন বাঁধ সেই বিপদকে বহুগুণে বাড়িয়ে দেবে। কিন্তু এই প্রথম নয়, 2023 সালে বাংলাদেশের পক্ষ থেকে ঠিক এইরকম আরেকটা বাঁধ তৈরি করা হয়েছিল ত্রিপুরার কৈলাসহরে। এই নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সরব হন এবং ভারত সরকারকে পত্র লেখেন যে বাংলাদেশের আচরণ শুধু চুক্তি লঙ্ঘন নয়, বরং ত্রিপুরার মানুষের জন্য বড় হুমকি। কিন্তু ইউনূস সরকার এমন সতর্ক বার্তাকে তাচ্ছিল্য করেন। শুধু তাদের সাহস দেখুন, না তারা বাদ সরায় আর না কোনো জবাব দেয়। সেই জন্য এখন ভারতের ক্ষোভ সপ্তম আকাশে। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, যদি অবিলম্বে বাদ সরানো না হয় তাহলে ভারত বাংলাদেশকে দেওয়া $500 মিলিয়ন বার্ষিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দেবে। তো এই অর্থ বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ভাবুন। 2023-24 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট $12.2 বিলিয়ন বাণিজ্য হয়েছে, যার মধ্যে ভারতের রপ্তানি $10 বিলিয়নের বেশি। ভারত বাংলাদেশের সবচাইতে বড় বিজনেস পার্টনার। যদি ভারত সাহায্য বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। ওদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যা 20 লক্ষ মানুষকে কর্মসংস্থান দেয় এবং কৃষি খাত যা তাদের জিডিপির 14%, দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারত এবার পরিষ্কার জানিয়েই দিয়েছে, এবার শুধু কথাই নয়, কাজেও জবাব দেওয়া হবে। তো বন্ধুরা, এই সমস্যা শুধু সীমান্ত বা চুক্তি লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশের ভেতরে হিন্দু সংখ্যালঘুদের ওপরে যেই নির্মম অত্যাচার চলছে সেটা একটা অঘোষিত জাতিগত নিধনযজ্ঞের মতো। শুধু 2024 সালেই 200-র বেশি সংখ্যালঘু পরিবারকে তাদের ঘরবাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। মন্দিরে হামলা, দেবমূর্তি ভাঙচুর, হিন্দু মহিলাদের ওপর অত্যাচার, এসব যেন হয়ে দাঁড়িয়েছে নিত্যদিনের ঘটনা। এই অত্যাচারের প্রতিবাদে যখন হিন্দুরা আওয়াজ তোলে, তখন বাংলাদেশ সরকার না শুধু চুপ থাকে, বরং তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়। এবং সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার, এই ঘটনার পেছনে মদত দিচ্ছে চীন পাকিস্তান জোট। তারা চায় ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা আরো বাড়ুক, যাতে ভারত উত্তর পূর্বাঞ্চল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং চীন সহজেই অরুণাচল প্রদেশ নিয়ে তার আগ্রাসী পরিকল্পনা চালিয়ে যেতে পারে। তো এই পরিস্থিতিতে আমেরিকার অবস্থান কেমন? আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশের বিষয়ে দ্বৈত নীতি নিচ্ছে। একদিকে তারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব হচ্ছে, আবার অন্যদিকে চীনের প্রভাব কমানোর জন্য বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। সেই জন্য আমেরিকা এই মুহূর্তে ভারত বাংলাদেশ উত্তেজনায় কোনো পক্ষই নিচ্ছে না, বরং কৌশলগতভাবে নিরপেক্ষ অবস্থান নিচ্ছে। কিন্তু বন্ধুরা, ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের অখণ্ডতা রক্ষা করা। তাই ভারত এখন সরাসরি পদক্ষেপ নিচ্ছে। সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ এর স্পেশাল ইউনিট পাঠানো হয়েছে দক্ষিণ ত্রিপুরায়। গোয়েন্দা রিপোর্ট বলছে চীন পাকিস্তান আইএসআই এলাকায় গোপনে ড্রোন এবং হাইটেক সরঞ্জাম পাঠাচ্ছে, যার উপর নজরদারি চলছে। এবং সবচাইতে বড় পদক্ষেপ, ভারত সিদ্ধান্ত নিয়েছে 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। যদি বাংলাদেশ চুক্তি লঙ্ঘন করে তবে ভারতও সেই চুক্তির বাধা আর মানবে না। তেমন সিচুয়েশনে আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভারত কূটনৈতিকভাবে, সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে চাপ দিচ্ছে যেন তারা তাদের অবস্থান থেকে সরে আসে। এবং যদি বাংলাদেশ না সরে তবে ভারতের হাতে কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তাহলে প্রশ্ন হলো, আপনার মতে বাংলাদেশ কেন ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিচ্ছে? এটা কি চীন পাকিস্তানের প্ররোচনা নাকি নতুন সরকারের উদ্দেশ্য? তা আপনি কি মনে করেন? ভারতের কি এখন কড়া পদক্ষেপ নেওয়া উচিত? অবশ্যই আপনার মতামত জানান কমেন্টে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।